প্রথমেই আমার জীবন সর্বস্ব পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সমগ্র বিশ্ববাসীকে যিনি দেখাশোনা করেন, তারই চরণে জানাই আমার শত কোটি কোটি প্রণাম। তারই লীলার জীবন সঙ্গিনী শ্রী শ্রী পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মায়ের রাতুল চরণে জানাই আমার শত কোটি প্রণাম। ঠাকুরের বড্ড আদরের বড় কুকা পরম প্রেমময় শ্রী শ্রী বরদার রাতুল চরণে জানাই আমার শত কোটি প্রণাম। প্রণাম জানাই যিনি বর্তমান সৎসঙ্গ জগতের পরিচালনা করছেন, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের রাতুল চরণে। পূজনীয় শ্রী শ্রী অবিন দাদার রাতুল চরণে আমার শত কোটি প্রণাম। আমি সুইটি চন্দ, সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও আনন্দিত জয়গুরু। আজ আমি ঠাকুরের একটু আলোচনা করব। আমরা সবাই জানি ঠাকুর অনুকূলচন্দ্র ধর্মকে খুব সহজভাবে আমাদের সামনে তুলে ধরেছেন পঞ্চনীতির মাধ্যমে। আমাদের সকলেরই জানা যজন যাজন ইষ্টবৃত্তি, সৈস্তয়নী ও সদাচার, এই পঞ্চনীতি পালন করলে হবে রে ভাই পরিত্রাণ। অর্থাৎ এই পঞ্চনীতি যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি, তাহলে ঠাকুরের বলা কথাগুলি আমরা পালন করতে পারব। যজন হচ্ছে নিজেকে জানা, আর যাজন হচ্ছে অপরকে জানানো। আর ইষ্টবৃত্তি হচ্ছে প্রতি প্রত্যুষে ঘুম থেকে উঠে কর্মারম্ভে, অর্থাৎ কোনো কিছু কাজের আগেই দয়ালের রাতুল চরণে আমরা যেন ইষ্টবৃত্তি নিবেদন করি। যজন যাজন ইষ্টবৃত্তি করলে কাটে মহাবৃত্তি। সৈস্তয়নী হচ্ছে আমাদের জাতির মহামন্ত্র ও মহা অশ্রু, যা ধারণ করলে রাষ্ট্রের উন্নতি হবে। আমার দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলছেন, সৈস্তয়নী মানুষের নয়, আমাদের ব্যক্তি জীবনে জাতির ইন্স্যুরেন্সও বলা যেতে পারে। জীবন বীমা হিসেবে অভিহিত করছেন আমার ঠাকুর সৈস্তয়নী ব্রতকে। তাই ঠাকুর বলছেন সৈস্তয়নী হচ্ছে আমাদের জাতির মহামন্ত্র ও মহা অশ্রু, যা ধারণ করলে বিশ্ববাসী অর্থাৎ রাষ্ট্রের উন্নতি হবে। সৈস্তয়নী মুক্তি আনে রাষ্ট্রসহ প্রতিজনে। ঠাকুরের একটি বাণীর মধ্যে ঠাকুর বলছেন, ইষ্টবৃত্তি দীক্ষা বাঁচে, শরীর বাঁচে কর্মে, সদাচারে বাঁচে বাড়ে, সদাচারে সমাজ বাঁচে, জীবন বাঁচে ধর্মে। তাই আমাদের প্রত্যেকটা নীতি ঠাকুর খুব সুন্দরভাবে দিয়ে গেছেন। দেখুন কত সুন্দর কথা। দীক্ষা বাঁচে ইষ্টবৃত্তিয়ে, জীবন বাঁচে ধর্মে, শরীর বাঁচে কর্মে, আর সমাজ বাঁচে সদাচারে। এই কথাগুলি যদি আমরা একটু ভেবে আয়ত্ত করার চেষ্টা করি, তাহলে আমরা সবাই ভালো থাকব। আমাদের ভালো থাকার জন্য আমাদের জীবন্ত আদর্শকে আমরা আমাদের জীবনে পেয়েছি। কত সৌভাগ্য আমাদের। কোটি জন্মের সুকৃতির ফলে এই পরম দয়ালের রাতুল চরণে আমরা আশ্রিত হতে পেরেছি। আমরা সবাই সৎসঙ্গীরা এত ভাগ্যবান। কোটি জন্মের সুকৃতির ফলেই দয়ালের দর্শন পেয়েছি, রাঙা রাতুল চরণের ঠাঁই পেয়েছি। তাই তাকেই যখন আমরা গ্রহণ করেছি, তার নীতিগুলিকে আমরা যদি একটু মেনে চলি, তাহলে আমরা সবাই সুন্দর থাকব। আমরা মানুষেরা, আমি নিজেই অনেক ভুল ত্রুটি থাকতে পারে। আমরা ঠাকুরকে ধরেছি, আর ঠাকুর হচ্ছেন আমাদের আয়না। আমাদের ভুলগুলিকে শুধরানোর জন্য, শেখার জন্য, জীবনকে সুন্দর করে তোলার জন্য দীক্ষা। তাই তার দীক্ষায় দীক্ষিত হয়ে, তার ব্রতয় ব্রতী হয়ে যদি আমরা চলি, তাহলে আমরা সবাই ভালো থাকব। পরম পিতার রাঙা রাতুল চরণে সর্বাঙ্গে
সকলের মঙ্গল কামনা করে আমি শেষ করছি। যদি ভুল কিছু বলে থাকি তাহলে ক্ষমা করবেন। সবাই সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে কিছু বলবেন। জয় গুরু।